হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি খুব ভালো আছি। আজকে সকলকে জানাই শুভ বিজয়া দশমী। আর এখানে দেখতে পাচ্ছ আমাদেরই কলা গাছ, এগুলো তো কলার পাতা নিতে এসছে। কলা পাতা নিতে বলতে গেলে ভাত বাড়াতে হয়। হ্যাঁ, আর মামনে প্রায় রান্না হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ওই জন্য ভাত বাড়াবে। আর ভাত যতক্ষণ না বাড়াবে ততক্ষণ মানে গরুকেও দিতে হয় আজকে, না? তো গরুকে দেওয়ার জন্য বাবা বললো যে 5 রকমের ভাজা ভাজতে হয়, সেই দিয়ে গরুকে দিতে হয় আমাদের। শুধু আমাদের বলে না, সব যাদেরই গরু আছে দিতে হয়। তারপরে তখন মানুষের খাওয়া দাওয়া। ওই জন্য কলা পাতা কাটতে চলে এসেছি। বড় দেখে কাটো। এই দেখো এই দেখো, এখানে আছে ওই ছোট বড় গাছটা, এখানে কাটতে এসেছে। এইটা লিখে এইটা কই? হ্যাঁ হ্যাঁ, ওইটাই না। এই যে আমাদের বাড়ি, এই বাড়ির পেছনে আর কি কলা গাছ। হ্যাঁ, চলে এসো। ভালো করে ধুয়ে লাগা। তুমি কি করেছো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা। আমি লুবো না, আমি লুবো না। আর নাচতে হবে না। রান্না হয়ে গেল তোমার? না হয়নি এখনো? নিজে নিজে পাউডার গুলোকে মেখেছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ মুখটাকে পুরোটাই পাউডার গুলোকে ফেলে মেখে কি করেছে। এই যে পাউডার গুলো কাছে ফেলেছে পুরোটাই। মাছের টক, টকটা রেখে দেবো তো না? কে খাবে? খাবো আমরাই। ও মানে বাবা মা বাদ দিয়ে আজকে বৃহস্পতিবার। আর কত রকম ভাজাভুজি করলে? করলা ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পেঁপে ভাজা, মূলো কোথায় পাবো? মূলো আনা হয়নি। ডাল আছে, ভাত থেকে মাছ দিয়ে দিতে হয়। তো আমার টক রেডি, কমপ্লিট। আর ধরতে গেলে আজকে তো আমাদের কি বলো, আমাদের এই সাইডে একটা জিনিস হয় আজকে, হচ্ছে গরু ছুটা। লাগামান দেখতে যাবে না? এখন সেই গরু ছুটা দেখতেই পাওয়া যায় না। মানে আগে প্রচুর গরু থাকতো আমাদের গ্রামে, ঠিক আছে। তো সেইগুলো আর নাই, এখন কমে গিয়েছে অনেক। এক আর দুটো বোধহয় গরু আছে। আর বোম প্রচুর ফাটে ধরতে গেলে, এই বোমগুলো। তো দোলা যখন বেরোয়, মানে ঘর যখন বিসর্জন করতে যাই, তখনই যাই আর কি গরু নিয়ে। তো এখন আর সেই অতটা নেই ধরতে গেলে। আগের বছর গেছে, প্রত্যেক বছর যাই, কিন্তু এই বছর এবার যাবে। টিপটিপি বৃষ্টি পড়ছে। আর বাবু আছে, মাহি আছে, এমনিতেই তো সব ঠান্ডা লাগা, শরীর খারাপ। তো দেখছি যদি হয় তাহলে অবশ্যই যাব 1:30 2টোর সময়, 2টো 2:30টার সময় লাই ঢাক বাজবে, তো অবশ্যই শুনতে পাওয়া যাবে। যদি যাও তাহলে যাবো সবাই মিলে। ভালো লাগছে না, শরীর খারাপ যে, তাহলে কি করে ভালো লাগবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কিছু কিছু জিনিস ধুয়েছিল, মানে বেশি জিনিস নাই ধোয়ার দিক থেকে, ওই জন্য অনেক অনেক জিনিস ধুয়েছিল। তো সব তো আবার ব্যবহার করতে লেগেছে। তো এখানে এই যে ঘট, মানে যে ঘরটা ছিল সেটা তো বিসর্জন হয়ে গেল। চারিদিকেই দোলা চলে গিয়েছে ঘাটে। আর আজকে তো গরু ছুটে বলেছিলাম, দোলার সাথেই গরু ছুটানো হয়। তো আমাদের গেলাম না, আমরা কেউই গেলাম না। আর ওই ঘরটা বিসর্জন হয়ে গেল। তো আবার এই যে দেখতে পাচ্ছ এখানে ভরে রাখলো।
না এই ঘরটা কি বলা, কি বলে এই ঘরটাকে? হ্যাঁ মানে ওই ঘরটা বিসর্জন হয়ে গেল তো। না আবার এই কিসের ডাল, এটা কি গাছের ডাল এটা? করবড়ি। মামনকে জিজ্ঞেস করি, মামন যে মা দুর্গা যে ঘরটা ছিল, ঘরে ছিল আমাদের, ঠিক আছে, তো সেটা ধরো বিসর্জন হয়ে গেল, তাহলে ওই যে ঘরটা তোমার, সেই ঘরটা কিসের? ওই যে মা দুর্গার ঘর। মা দুর্গার ঘর তো ধর বিসর্জন হয়ে গেল, মানে আমাদের মা দুর্গাকে ঘরে নিয়ে আসে, মানে ঘরটিতে যে পুজো হয়। কে বলতে পারলে না? এই ঘরটা আনে, তার কারণে যদি কেউ আসে প্রণাম করে, ওইখানে ঘরটা প্রণাম করে ও মানে সবাই অনেকে আসে না প্রণাম করতে? তার লেগে ওটা ঘরে সবাই পরস্পর আমাদের বাবার আমল থেকে, আমাদের বাবাদের আমল থেকে, হ্যাঁ, দাদুর আমল থেকে হয়ে আসছে, হয়তো বাবারা করেছে। মানে যেটা মেন ঘর সেটা বিসর্জন হয়ে গেল। হ্যাঁ, মেন ঘরটা দুর্গা মার আমাদের বিসর্জন হয়ে গেছে। এটা কেউ যদি আসে তাহলে এখানে প্রণাম করে, ঠিক? তাহলে বুঝলে? এখানে প্রণাম করে, যাকে যেমন লোক। একদম একদম। মামা তুমি যাবে না প্রণাম করতে কার বাড়ি? যাবো তো। কার কার? আজকে না কালকে? আজকেই তো প্রণাম করতে হয়। চলো তাহলে ভাদে বা 12। তো বন্ধুরা কি বলবো, বোমের আওয়াজ এবার পাচ্ছি, মানে দোলা চলে গেল, আর গরু ছুটা যেটা হয় সেটা তো তার সাথে সাথেই যাই। আগে মানে ছোটোতে দেখতাম অনেক, কি বলবো, এতটা ধুম হতো, ধুম বলতে গেলে গরু ছুটার ওইটাই হচ্ছে একটা মেন একটা দশমীর একটা আকর্ষণ জিনিস ধরতে গেলে। তো সেটা এখন অনেক কমে গেছে, মানে আমাদেরই ঘরের আমাদের দুটো আগে কি বলবো বলদ ছিল, এখন তো গরু আছে, গরু বলতে গেলে সব গায়ে বকন, তো সেটা নয়, বলদ ছিল আগে দুটো, তখন বাবা যেত নিয়ে, ঠিক আছে, মানে গরুগুলোর মাথাতে বেলুন দিত, কত রকমভাবে সাজাতো, ঠিক আছে, মানে এত সুন্দর লাগতো দেখতে। তো শুধু আমাদের বলে না, গোটা গ্রামে যাদেরই গরু ছিল সব কিন্তু এক জায়গাতে জড়ো হতো। আর এই যে বোম ফাটছে আওয়াজ অবশ্য শুনতে পাচ্ছি একটু একটু করে, তো সেই আওয়াজ শুনে গরুগুলো কিন্তু ছোটাছুটি করতো। তো গোটা গ্রামের লোক এক জায়গাতে হতো, আর সত্যি কথা বলতে গেলে এতটাই মানে মানুষ ওইখানে হতো, সে কি বলবো, মানে গোটা গ্রামে মানে মানুষ বুঝতে পারছে। আর আমাদের গ্রামটা ছোট নয়, আমাদের গ্রামটা হচ্ছে 18 গ্রাম। আর অবশ্যই কালকে দেখে থাকবে যে 4টে মূর্তি আর 2টো এমনিতে যেটা মন্দিরে থাকে সেরকম। তো সব লোক যখন এক জায়গায় থাকতো না, এতটা মানে দেখে ভালো লাগতো। তো এই ফার্স্ট টাইম, প্রথমবার আমাদের বাড়ি কেউ গেল না, কেননা মায়ের একটুকু ঠান্ডা লেগে গেছে, মামন একটুকু ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ, ঠিক আছে। তো সবারই শরীর খারাপ বলেই আছে, কেউ ভালো লাগলো না বলে কেউ গেল না আর কি। কেন দশমীর দিন আবার সবাইকে প্রণাম করতে হয়, তো ওই জন্য প্রণাম করে চলে গেলাম মামন আর কি। তো কি বলবো বন্ধুরা, কেউ গেল না, ঠিক আছে, মানে আমি, মামন গেল না, মা গেল না, আমি গেলাম না, আমি গেল না বলে সোনামাও গেল না। তো বোমের আওয়াজটা শুনতে পাচ্ছি, আর আগে যেরকম হতো সেরকম এখন আর হয় না, বলে দিলাম, মানুষও অতজন হয় না, কেন এই অনেক মানে কী বলবো, এতটা বোম ফাটতো আগে, সেই বোমের ভয় এখন আর কেউ অতটা যায় না। দ্বিতীয় কথা, গরু নেই অতটা। তো চলো।